ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে বাঙালির একটি অতি প্রিয় মাছ অর্থাৎ ইলিশ মাছের রেসিপি নিয়ে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। ইলিশ মাছ আমরা অনেক রকমভাবেই রান্না করতে পারি, কিন্তু যেরকমভাবেই হোক শস্য ইলিশের টেস্টটা যেন সব থেকে বেশি সেরা হয়। তাই আজকে আমি তোমাদের সেই শস্য ইলিশটাই রান্না করে দেখাবো। তার জন্য সবার প্রথমে আমি এই যে শস্য নিয়ে নিয়েছি, শস্যটাকে আমি বেটে নেব। আমি এখানে 2 চামচ সাদা শস্য আর 3 চামচ কালো শস্য নিয়েছি। তো বেটে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো মিক্সিতে আমি ভালো করে শস্যটাকে একটু জল দিয়ে বেশ মাখা মাখা করে বেটে নিয়েছি। এবার আমি মাছগুলোতে ভালো করে নুন হলুদ মেখে নেব। নুন হলুদ দিয়ে আমি যে শস্যটা বেটে রেখেছিলাম সেটা এবার মাছের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে আমি শস্যটা নুন আর হলুদ মাছের মধ্যে মাখিয়ে নেব। দেখো আমার শস্যটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি দেব খানিকটা সর্ষের তেল। তেলটা দিয়ে মাছগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এই মাছটাকে আমি খানিকক্ষণ রেখে দেব। ঢাকা দিয়ে 10-15 মিনিট মতো রেখে দেব। আমার 15 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে একটু তেল দিয়ে দেব। তেলটা বেশি দেব না, কারণ আগে আমার মাছে অনেকটা তেল দেওয়া আছে। শুধু ফোড়নের জন্য যেটুকু দরকার সেইটুকু তেল দেব। তো দেখতেই পেলে আমি এখানে একটু কালো জিরা ফোড়ন দিয়েছি। এবার মাছগুলো আমি এক এক করে কড়াইতে দিয়ে দেবো। একটা ইনগ্রিডিয়েন্টসের কথা বলতে তোমাদের ভুলে গেছি। আমি এখানে 3 টেবিল স্পুন মতন টক দই অ্যাড করেছিলাম। দেখো টক দইটা দেওয়ার জন্য গ্রেভিটা এত সুন্দর হয়েছে। ব্যাস হয়ে গেছে। এবার বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দেবো। এবার রান্নাটাকে আমি একটু চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর দেখো মাছটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার দিয়ে দিলাম কিছুটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দেবো। আবার 10 মিনিট পর ঢাকনা খুলে দেখো রান্না আমার প্রায় কমপ্লিট। এবার আমি মাছগুলো একটু উল্টে দেবো, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। গ্রেভিটা যতক্ষণ না একটু মাখো মাখো হয় ততক্ষণ আবার একটু ঢাকা দিয়ে দেবো। মাছগুলো একটু আস্তে আস্তে করে উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। আসলে ইলিশ মাছ খুবই নরম মাছ। চলো এবার আমার মাছের ফাইনাল লুকটা দেখা যাক। দেখো মাছ রান্না অলমোস্ট কমপ্লিট। ওপরে তেলটা ভেসে উঠেছে। দেখো এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও ততটাই সুস্বাদু হয়েছে। ব্যাস গরম গরম ভাতের সাথে এই মাছ হলে আর কিছু দরকার নেই। তো তোমরাও বানিয়ে ফেলো চটজলদি এই ইলিশ মাছের রেসিপি, আর খেয়ে অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কেমন হয়েছে রান্না।
এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।